আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি রান্না নিয়ে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব মুরগি। তো আমি এখানে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, কড়াইটা বসিয়ে দিলাম। তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিব। আর এখানে আমি মুরগি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো আমি এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিই। তো আমার এখানে পেস্টটা লাল হয়ে গেছে। তো এখানে আমি অ্যাড করে দিব যে বেশ খানিকটা আদা রসুন। তো দেখো আমি বেশ খানিকটা আদা রসুন দিয়ে দিলাম। এটাই সুন্দর করে আমি নেড়ে নেব। আজকে তো দেখলে যে এত বড় ভূমিকম্প হলো, মানে আমি কিছু আমার বলার ভাষা নেই। কারণ আজকে আমি যখন এই ভূমিকম্পটা হয় তখন আমি ঘুমিয়েছিলাম। তখন আনুমানিক কয়টা 10টা 10:30 এরকম। তো আমি তখন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি আমার পুরা ঘরের সব কিছু নড়তেছে এবং আমি যে খাটে শুয়েছিলাম ওটা মনে হয় দোলনা যেভাবে দুলে ওরকম দুলছে। প্রায় 1 মিনিট তো হবেই, 1 মিনিটের মতোই এরকম হয়েছে। আমি তো আমি সাথে সাথে দোয়া কালাম পড়া শুরু করেছি। করার পরে তারপরে দেখি আলহামদুলিল্লাহ এটা থামছে। তখনই আমি কি বলবো, আমার শরীর কাঁপুনি তোমার 1 ঘন্টা তো যায়নি, আমার বুকের ভিতরে ধরপড় করতেছিল। কি অবস্থা, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে। তো কি বলবো, অনেক বড় বিপদের হাত থেকে আমরা সারা জাহানে সবাই বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ। সবাই আসলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত। এই জন্য জানি না কোনো জায়গায় কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, আল্লাহই ভালো জানে। তো আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো কে কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আসল কথা কি, আসলে হাদিসে তো লেখা আছে যে শুক্রবার দিন কিয়ামত গঠিত হবে, শুক্রবার দিন আল্লাহ তাআলা পৃথিবীতে কিয়ামত ঘটবে। সেটা আল্লাহ ভালো জানে, জানি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 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 আমরা সবাই ভালো আছি ইনশাল্লাহ। তো দোয়া করি সবাই ভালো থাকবেন। কত বড় একটা বিপদ হলো যে আমার এই বয়সে আমি দেখলাম যে এরকম ভূমিকম্প। তো আচ্ছা যাই হোক, আমি এখানে সব মশলাগুলো এখন এখানে রেডি করে রেখেছি। তো এটা আমি দিয়ে দিব। আমার রসুনটা কষানো হয়ে গেছে। কিছু বলার ভাষা নেই। হঠাৎ করে যে আজকে এরকম হবে কেউ কি জানতো বলেন? সব আল্লাহ তাআলার হুকুম বলতে পারেন আর কি। সব আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর কি।